নিলামে গৌতম বুদ্ধের অস্থি, বিতর্কের ঝড়। গৌতম বুদ্ধের দেহাবশেষ এবং তার সঙ্গে উদ্ধার হওয়া বেশ কিছু মূল্যবান পাথর, সোনার গয়না নিলামে উঠতে চলেছে। বুধবার হংকংয়ে সদবীর নিলামে উঠবে সেসব। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 1898 সালে উত্তর ভারতে পিপরাওয়া বৌদ্ধ স্তূপের কাছে খনন কার্য চালিয়ে ওই সম্পদ উদ্ধার করেন উইলিয়াম ক্ল্যাক্সটন পেপে নামে এক ব্রিটিশ অ্যাসেট ম্যানেজার। বুদ্ধের জন্মস্থল লুম্বিনীর অদূরেই ছিল এই পিপরাওয়া স্তূপ। সেখান থেকে বুদ্ধের দেহাবশেষের পাশাপাশি উদ্ধার হয় প্রায় 1008টি মুক্ত, চুনি, মুখরাজ, নীলার মতো মূল্যবান পাথর এবং আঁকিবুকি টানা সোনার পাত। এশিয়ায় সদবীর চেয়ারম্যান নিকোলাস চাও বলেন, এ যাবৎ অত্যাশ্চর্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে এটি অন্যতম। তবে এই নিলামকে কেন্দ্র করে ঘনিয়ে উঠছে কিছু প্রশ্ন। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের কাছে ধর্মীয় ঐতিহ্যবাহী, বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র এই সম্পদ কি নীতিগতভাবে নিলামে তোলা যায়? মানবদেহের অংশবিশেষ নিলামযোগ্য কিনা, অথবা এগুলিকে অন্য পণ্যের মতো নিলাম ডেকে বিক্রি করা উচিত কি? ঐতিহাসিকদের মতে বুদ্ধের যা কিছু সবই শাক্য বংশীয় এবং বৌদ্ধদের সম্পদ। তার দেহাবশেষ ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমারে পূজিত হচ্ছে। উইলিয়ামের প্রপৌত্র তথা ওই সম্পদের বর্তমান রক্ষক ক্রিস পেপে বলেন, আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভাবাবেগের কথা মাথায় রেখে সবই দান করতে চেয়েছিলাম, কিন্তু তা নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে নিলাম ডেকে যোগ্য সংরক্ষকের হাতে তুলে দেওয়াই শ্রেষ্ঠ মনে করছি।